ট্রাভিস হেড ড্যাডি অফ ইন্ডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মে এ নিয়ে চলে হাস্যরস মজার সব আলোচনা। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এক হেডের বেমক্কা মার খেয়ে ট্রফি জেতার স্বপ্ন মরে যায় রোহিত কোহলিদের। বলাই যায় বর্তমানে ক্রিকেট বিশ্বে অজি হেড প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ বড় আতঙ্ক। টাইগাররাও কি হেডের ভয়ে কাঁপছে? বিধ্বংসী ইনফর্ম বাহাতি কি বাংলার বোলারদের বলে সুতা খুলে দেবে? বাংলাদেশের যুব দলের কোচ 2003-এ অস্ট্রেলিয়া সফর করা হান্নান সরকার কতটা ভয়ে আছেন? ট্রাভিস হেডের এগেনস্টে অ্যাটাকিং না, তাকে কীভাবে আটকানো যায়, তার উইকনেসটা কোথায়, সেখানে যদি আমরা আমাদের ডেলিভারিগুলো করতে পারি হয়তো সে কুইক রান করে দিবে, কিন্তু ওই রানটা বড় করতে পারে না যেন, সেটা ইনশিওর করতে হবে। ট্রাভিস হেডকে আটকে রাখতে পারবেন না আপনি, সে হয়তো যদি 30-40 করে ফেলে কুইক করে করুক, কিন্তু তারপরেও যদি তারা উইকেটটা আমরা নিয়ে নিতে পারি সেই রানটা আর বড় করতে পারবে না। সো এই জন্য আমাদের নিশ্চিতভাবে একটা প্ল্যান থাকবে, সেই প্ল্যানটা এক্সিকিউশনের যে বিষয়টা সেটাই বলছিলাম, এক্সপিরিয়েন্স স্পিন পর্যন্ত যাওয়ার আগেই যে পেস বলে রানটা করে ফেলবে, সেই পেস বোলিংয়ের আমার মনে হয় যে যারা রয়েছে তাসকিন সেখানে লিড করবে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে। সো লেটস সি, আসলে হোপ ফর দ্য বেস্ট। ব্যাটিংয়ে হেড সহ আছে আরও বড় নাম। বল হাতে কামিন্স, হ্যাজেলউড, স্টার্ক, সাথে নাথান লায়ন। বাংলার ব্যাটারদের কি ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে? কোন তরিকায় অস্ট্রেলিয়ায় সফল হওয়া যাবে সেই ব্যাখ্যাই দিলেন 23 বছর আগের সিরিজে জোড়া 50 হাঁকানো হান্নান। আমার রানের অ্যানালিসিস করেন, সেখানে দেখবেন আমি ম্যাক্সিমাম রান করেছিলাম স্পিনের এগেনস্টে। পেস বলের এগেনস্টে আমি খুব বেশি রান করিনি, কারণ আসলে শর্টস খেলাটা খুব চ্যালেঞ্জিং ছিল। এই ওয়ার্ল্ড ক্লাস বলার যারা, তারা কিন্তু লোভনীয় বল করে, মানে একদম মনে হয় যে হাফ বলি বল, যে বলটা আসলে হাফ বলি না, একটু দূরে এবং বলটা একটু এক্সট্রা বাউন্সের সঙ্গে মুভমেন্ট থাকে। সেই জায়গায় বল ছাড়াটা, ওই ড্রাইভিং স্লটের বলটা ছাড়াটা খুব জরুরি। যদি আমি প্রচুর শর্টস খেলতে থাকি, টেস্ট ক্রিকেটে যেটা হয়, একটা বলার কিন্তু চায় তুমি আমাকে 3-4 মারো তারপরে আউট হয়ে যাও। সো সেই জায়গায় যদি বলার ওই লোভনীয় বলটা করে, আমরা ব্যাটসম্যানরা যদি সেই লোভটা সামলাতে না পারি, তাহলে কিন্তু 1-2-4 মেরে শর্টস খেলে আউট হয়ে যাওয়ার ভয়টা ঘটনা ঘটতে পারে। সেই জায়গা থেকে আমাদেরকে রান করার ব্যাপারে কনসার্ন থাকতে হবে যে আমি কোন জোন দিয়ে কোন শট দিয়ে রান করতে চাই। নাহিদ রানা নেই, আক্ষেপ সবার মাঝে। প্রশ্ন ছিল তাসকিন, এবাদত, খালেদরা কি ভেলকি দেখাতে পারবে? ওই কন্ডিশনে কম রানে অজিদের প্যাকেট করা সম্ভব? এই ধরনের পেস কন্ডিশনে কিন্তু বোলিং করা আলাদা একটা এক্সপিরিয়েন্স লাগে। কোন লেন্থে করতে হবে, কোন লেন্থ থেকে কীভাবে ব্যাটসম্যানকে সেখানে বিট করতে হবে। সো ট্রেডিশনাল লেন্থ আর এই কন্ডিশনের লেন্থ কিন্তু একটু আলাদা হয়। সো সেই জায়গাটা অ্যাডজাস্টমেন্টটাও জরুরি। সো সেই জায়গা থেকে 70 রানে 7 উইকেট অস্ট্রেলিয়ার যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপের এগেন্স্টে আমার মনে হয় যে অস্ট্রেলিয়াকে 70 রানে আউট করা খুবই কঠিন, বাট ক্রিকেটে অসম্ভব কিছু নেই। যদি এটা হয় তাহলে স্বপ্নমূর্তি মনে হবে আমার কাছে। শোনা যাচ্ছে ডারউইনের পিচে ধরতে পারে স্পিনও। বছর দুয়েক আগে এই দলের ম্যাচে 5 উইকেট নিয়েছিলেন মাহমুদুল জয়। তাইজুল মিরাজদের ছড়ি ঘোরানোর সম্ভাবনা আছে কতটা? স্পেশালি ডারউইনের উইকেটে আমি দেখেছি যে স্পিনে টার্ন করেছিল। আমরা যখন টপ এন্ডও খেলতে গেলাম, সেখানে আমাদের স্পিনাররা যারা ছিল তারা কিন্তু কিছুটা টার্ন পেয়েছে। রাকিবুল ছিল, মাহফুজ রাব্বি ছিল, আলিস ছিল, তো সেখানে কিন্তু টার্ন পেয়েছে আমি দেখেছি। সো টেস্ট ক্রিকেটেও টার্ন আমরা আশা করতেই পারি, বাট স্টিল খুব বেশি টার্নিং উইকেট হয়তো বা হবে না, যেটা আমরা ট্রেডিশনালি চিন্তা করি। সেরকম না হলেও তবে তাদেরও লায়ন আছে, সেটাও মাথায় রাখতে হবে। সাইফুল রূপক, 71।